হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। দেখো, এই সপ্তাহে আমি ফার্স্টেই বলেছি, এই সপ্তাহে যেহেতু আমাদের লাইভ ক্লাসটা বন্ধ থাকছে, কিন্তু তোমাদের যাতে ছুটি, মানে ছুটি তো থাকছেই, ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু যারা যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য বলছি, স্পেশালি যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য দুর্গাপূজা স্পেশাল বলে আমি 3-4টে ক্লাস করাবো, যেটা রেকর্ডেড আপলোড হবে শুধু এই সপ্তাহের জন্য। নেক্সট সপ্তাহ থেকে আবার আমাদের যেরকম লাইভ ক্লাস চলতো 5 দিন সপ্তাহে, সেটা আমাদের কন্টিনিউ হবে। শুধু এই সপ্তাহে আমরা 10টা কোশ্চেন করে এক একটা সিরিজে নিয়ে এসেছি, দুর্গাপূজা স্পেশাল ক্লাস বলে চলবে। ঠিক আছে, তো চলো শুরু করা যায়। শুধুমাত্র এই যে সিরিজটা শুধু এই সপ্তাহের জন্য, ঠিক আছে। এরপরে আবার আমাদের যেরকম করে লাইভ ক্লাস কন্টিনিউ হয় সেরকম কন্টিনিউ হবে। চলো, ফার্স্ট কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 45 যোগ 46 যোগ 47 যোগ 48 এরকম করে ডট ডট করে 115 অবধি। 45 থেকে 115টা সংখ্যার যোগফল কত? এবার দেখো, এরকম মাঝখান থেকে কোনো সংখ্যার যোগফলের আমাদের কোনো সূত্র নেই। আমাদের কি আছে, 1 যোগ 2 যোগ এরকম করে প্রথম n তম স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n ইন্টু n প্লাস 1 বাই আমাদের 2। কিন্তু এখানে আছে 45 থেকে, তাহলে এরকম কোনো ফর্মুলা নেই। কিন্তু আমি যদি ধরো প্রথম থেকে 1 যোগ 2 যোগ 3 এরকম করে ডট ডট করে 44টা সংখ্যা যোগ করে নিলাম, তারপরে যেরকম আছে 45 যোগ 46 যেরকম আছে, লাস্টে 115টা আছে, ঠিক আছে। এবার এই যে প্রথমে 44টা সংখ্যা যোগ করলাম, সেটা আবার বিয়োগ করে দিচ্ছি, 1 যোগ 2 এরকম করে 44টা বিয়োগ করে দিচ্ছি। তাহলে কি টোটাল আমাদের অল ওভার সেমই থাকছে। এবার দেখো, প্রথম 1 থেকে 115টা সংখ্যার যোগফল আছে। ফর্মুলা কি, n ইন্টু মানে লাস্ট সংখ্যা ইন্টু লাস্টের সাথে 1 যোগ মানে 116 ডিভাইডেড 2। এবার বিয়োগ চিহ্ন, আবার 1 থেকে 44টা সংখ্যার যোগফল আছে। এর আবার ফর্মুলা কি, n মানে 44 ইন্টু 44 এর আগে 45 বাই আমাদের কত হয়ে গেল 2। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি সলভ করি, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10 16, 8 দুগুণি 16, আর এটা 2 দিয়ে কাটলে 22 দুগুণি কত 44। তাহলে পরে কি থাকছে, 115 গুণ আমাদের 58, তার সাথে পড়ে আসছে 22 ইন্টু আমাদের কত 45। আচ্ছা, দুদিক থেকে আমরা 5 কমন নিলে কি পড়ে থাকে, 5 দুগুণি 10 3 5 15 গুণ আমাদের 58, আর এদিকে পড়ে থাকে 22 গুণ 5 নং 45। ঠিক আছে, আমরা যতটা পারবো ছোট করব, আমরা বড় গুণ করব না। ওকে। এবার কি করব, আর কিছু কমন যাচ্ছে? আচ্ছা, এবার দেখো দুটো থেকেই 2 কমন যায়, তাহলে 5 গুণ 2 ব্র্যাকেট আসে 23 গুণ 2 দুগুণি 4 8 দুগুণ 9 দুগুণি 18 মাইনাস 11 গুণ 9। এবার আমরা করতেই পারি, ঠিক আছে। 5 দুগুণি 10 কমন চলে গেল ব্র্যাকেটে, 29 সাথে 23 গুণ, তাহলে 23 গুণ 30 মাইনাস 1 করতে পারি। 3 23 3 তারিখে 9 3 দুগুণি 6 69 0, তার থেকে 23 বাদ দিলে কত, এটা 7, এটা 3 3 6 9 6 667 মাইনাস কত 9 11 99। ঠিক আছে, তাহলে 10 গুণ 667 কে 99 বাদ, আমি 100 বাদ দিই, তাহলে কত হয় 567 568, তাহলে 568। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 5680। তার মানে কোনটা অ্যান্সার, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, আমি তোমাদের কমেন্টও দেখতে পারবো না, সো চেষ্টা করবে সবাই কোশ্চেনটা দেখার পরে কোশ্চেনটাকে পজ করে কোশ্চেনটা সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সার জানানোর। ওকে, তাহলে সবাই বুঝতে পারবে যে সবাই পারছো কি পারছো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, সরি এটা 3 এর কিউব হয়ে গেছে, 3 স্কোয়ার হবে, মাইনাস 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার এরকম করে আছে। এবার দেখো, আমরা কি জানি, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার এরকম করে n স্কোয়ার পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই আমাদের কত 6। এবার এখান থেকে দেখো, আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি কি করব, আমি প্রথমে 1 স্কোয়ার করলাম, তারপরে আমি 2 স্কোয়ার করলাম, তারপরে আমি 3 স্কোয়ার করলাম, তারপরে আমি 4 স্কোয়ার করলাম, এরকম করে ডট ডট করে আমাদের 10 স্কোয়ার অবধি করলাম। কিন্তু আমাদের এখানে মাইনাস 2 স্কোয়ার ছিল, আমি মাইনাস 2 স্কোয়ার বাদ দিয়ে এক্সট্রা 2 স্কোয়ার আনলাম। তাহলে এর থেকে আমি কত বাদ দেবো, এর থেকে বাদ দেবো 2 গুণ 2 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, সরি 6 স্কোয়ার 8 স্কোয়ার যোগ আমাদের 10 স্কোয়ার, এটা বাদ দেবো। আচ্ছা, প্রথম 10টা সংখ্যার বর্গের সমষ্টির কি, n ইন্টু মানে 10 ইন্টু 10 যোগ 1 11 ইন্টু 2n প্লাস 1 মানে 10 দুগুণি 20 21 বাই আমাদের 6। আর এটা কি করব, মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলে কি হচ্ছে, এটা 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আছে। আচ্ছা, এরকমও কোনো কনসেপ্ট আমরা জানি না যে 2 স্কোয়ার 4 স্কোয়ার এরকম না, আমরা জানি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম। প্রত্যেকটা থেকে যদি আমি আবার 2 স্কোয়ার কমন নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকে, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ আমাদের 4 স্কোয়ার যোগ আমাদের 5 স্কোয়ার।
হয়ে গেল। আচ্ছা এখান থেকে সলভ করি। এটা ফার্স্টে কত, 3 দিয়ে করলে 3 7 21, 3 দিয়ে করলে 3 দুগুণী 6, 2 দিয়ে করলে এটা 5 দুগুণী 10, 5 7 35, 35 গুণ আমাদের 11। আর এটা কত আসে, 2 দুগুণী 6, 4 দুগুণী 8, 8 মানে এখানটা কত আসে 5 স্কোয়ার, মানে 5 ইন্টু 5 প্লাস 1 6 ইন্টু 5 দুগুণী 10 11 বাই 6, 6 6 কেটে গেল, 5 8 40, 40 কে 11 দিয়ে করলে 444। আচ্ছা এটা মাইনাস 440 হয়ে গেল। আর এটা হচ্ছে কত, 5 এগারো 55, 5 3 33, আর 5 কত 38। 440 থেকে তো 385 বাদ দিতে হবে। 440 থেকে যদি আমি 385 বাদ দিই, এটা 5 হয়ে যায়, এটা 9 হয়ে যায়, 9 মানে 5, আর এটা 1 0 থাকে, মানে মাইনাস আমাদের কত 55। তাহলে অ্যান্সার হয়ে গেল -55, মানে 4 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলোর গুণফল 8, যখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন হয় বা অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত? আচ্ছা অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে মানে কি, ধরো আমার কাছে আছে 23 আছে, সেটা স্থান পরিবর্তন করেছে মানে 3টা আগে চলে আসবে, 2টা পরে চলে আসবে, এটাকে বলে অঙ্কগুলি স্থান পরিবর্তন করা। এবার দেখো আমি অপশন টেস্ট করবো, এখানে অঙ্ক করব না। এখানে বলছে একটি সংখ্যার অঙ্কগুলোর গুণফল 8, তাহলে প্রথমটা দেখি, 1 আর 8 আছে অঙ্কগুলো, 8 1 কে 8 হয়ে গেল, প্রথমটা ফুলফিল করলো কন্ডিশন। সেকেন্ড ডেটটা 4 দুগুণী 8, তাও হচ্ছে। থার্ড ডেটটাও 4 দুগুণী 8, সেটাও হচ্ছে। লাস্টেটা 8 1 8, সেটাও হচ্ছে। মানে প্রত্যেকটা যে অপশন আছে তার অঙ্কগুলোর গুণফল 8ই হচ্ছে। এবার দেখবো যখন সংখ্যাটির সাথে 18 যোগ করি, তাহলে প্রত্যেকটার সাথে 18 যোগ করি, 18 18 কত 36, আবার 24-এর সাথে 18 যোগ করে আমাদের কত হচ্ছে, 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 3 একে 4। তারপরে 42-এর সাথে 18 যোগ করলে কত হচ্ছে, 8 আর 2 10 0, হাতে থাকে 1, 4 একে 5 কে 6। আর লাস্টের 18 যোগ করে আমাদের কত হচ্ছে, 8 আর 9, 8 আর 9। এবার দেখো কোন অপশনের ক্ষেত্রে আমাদের অঙ্ক দুটো স্থান পরিবর্তন হয়েছে। 18 থেকে 36 হয়েছে, কোনো চেঞ্জ নেই। 24 থেকে 42, আমি কি বললাম 24 আছে, তাহলে 4টা আগে চলে আসলো, 2টা পরে চলে আসলো, তাহলে এই অঙ্কগুলো স্থান পরিবর্তন হয়েছে। তাহলে অ্যান্সার হয়ে গেল 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার লসগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাহলে তাদের গুণফল কত? এবার দেখো সবার আগে গুণফল বের করার আগে আমরা আগে গসগু বের করব। গসগু কি করে বের করব, অনুপাত যে আছে অনুপাতগুলোর গুণফল মানে 5 গুণ 7, তার সাথে আমি গসগু গুণ করবো মানে জিসিডি, এটা সমান সমান আমাদের লসগু হয় মানে 315। তাহলে শুধু জিসিডি মানে গসগু সমান সমান কত হবে, 315 বাই 5 গুণ 7, 5 দিয়ে করলে 5 6 30, 3 5 15, আর 7 দিয়ে করলে 7 নং 63। তাহলে জিসিডি সমান সমান কত হয়ে গেল 9। এবার দেখো তাদের গুণফল বলেছে, কোনো দুটো সংখ্যার গুণফল আমরা কি করে বের করি, সিম্পল ভাবে করব, যে সংখ্যা দুটোর লসাগু গুণ আমাদের গসাগু। এটা করলে কত, এটা করলে 5 নং 45, 4 9 1 কে 9, 4 13 3, হাতে থাকে 1, আর 3 নং 27 1 28, মানে কত 2835, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গসাগু 27, তাহলে সংখ্যা দুটি হলো কত? আচ্ছা দুটো সংখ্যার গসাগু 27 বলেছে, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা 27x আর একটা সংখ্যা 27y। মনে রাখবে যখন আমি গসাগুর সাথে কোনো মানে কম্পোনেন্টকে গুণ করি, সেই যে দুটো মানে এক্স আর ওয়াই এরা পরস্পর মৌলিক সংখ্যা হতে হয়। তাহলে এদের যোগফল কি করে করব, যোগ করে দিই, যোগ করে দিলে 27 কমন গেলে পরে কি থাকে, এক্স প্লাস ওয়াই। এই যে যোগফল এটাই আমাদের দিয়ে দিয়েছে 216। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে, 216 বাই আমাদের 27। আচ্ছা এবার গুণ করবো 27, তো তার মানে 30 যদি ধরি, 3 8 24, একটুখানি কম, 7 8 56, 5 8 2 16, 17 18 19 20 21, পুরোটা 8 দিয়ে চলে যায়। তাহলে দুটো সংখ্যার যোগফল আমার 8 পেলাম। দুটো সংখ্যা মানে কি, গসগুটা বাদ দিয়ে দুটো সংখ্যার অনুপাতের যোগফল আমি 8 পেলাম। আমি কি বলেছিলাম, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক হতে হয়। এবার 8 কে দুটো মৌলিক সংখ্যার যোগফল আকারে লিখতে হবে। কি লিখতে পারি, একটা 1 যোগ 7 আর একটা 3 যোগ 5, আর আমরা কিছু লিখতে পারি না। তাহলে হয় এক্স এর মান 1 আর ওয়াই এর মান 7 হবে, অথবা এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5 হবে, দুটোই আমাদের সম্ভব। ওকে তাহলে প্রথমে এক্স এর জায়গায় আমি কত, এক্স এর জায়গায় আমি 1 আর ওয়াই এর জায়গায় আমি 7 বসাই। তাহলে 27x, 27x 27 একে 27, আর 27 গুণ ওয়াই মানে 27 গুণ 7, 7 7 49, হাতে থেকে 4, 7 2 14, 15 16 17 18, 189। দেখো এটাই আমাদের অপশন আছে, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি অপশনে এটাও থাকতো যে এক্স এর জায়গায় আমি 3 বসালাম, ওয়াই এর জায়গায় আমি 5 বসালাম, তাহলে 27x মানে 3 7 21, 2 3 2 6 7 8 81, আর 5 7 35, হাতে থেকে 3, 5 2 10 11 12 13। এটাও আমাদের কিন্তু সম্ভব, মনে রাখবে দুটোই কিন্তু পসিবল, কিন্তু পরেরটা আমাদের অপশানে নেই আর কি, এই জন্য। ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে জানিও, সেটা আমি নেক্সট ক্লাসে রিকভারি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, কিন্তু আজকে তো সম্ভব না যে আমি কমেন্ট দেখে তোমাদের প্রবলেমটা সলভ করব। যদি কোনো রকম প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে কমেন্ট করো, নেক্সট দিন আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন, 6,000 টাকা 40 জন বালক এবং কিছু বালিকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রতি বালক 100 টাকা এবং প্রতি বালিকা 250 টাকা করে পায়, তাহলে বালিকার সংখ্যা হলো কত? আচ্ছা, আমার কাছে টোটাল 6,000 টাকা আছে, সেটা 40 জন বালকের মধ্যে আর কিছু বালিকার মধ্যে ভাগ করেছে। আচ্ছা, প্রত্যেক বালক 1,000 টাকা 100 টাকা করে পেয়েছে। এক একটা বালক আমাদের কত করে পেয়েছে? 100 টাকা। আমার কাছে কজন বালক ছিল? 40 জন বালক ছিল, তাহলে 40 জন কত পেয়েছে? 40 জন 4,000 টাকা পেয়েছে। তাহলে 6,000 টাকার মধ্যে 4,000 টাকা বালকই পেয়ে নিয়েছে, তাহলে বালিকা কত টাকা পেয়েছে? 6,000 থেকে আমরা 4,000 বাদ দেবো, তাহলে কত? 2,000 টাকা। 2,000 টাকা বালিকা পেয়েছে। আচ্ছা, প্রত্যেক বালিকা 250 টাকা করে পেয়েছে। এক একজন বালিকা যদি 250 টাকা করে পায়, তাহলে 2,000 টাকা কতজন বালিকা পাবে? 2,000 বাই আমাদের 250, 0 0 কাটলাম, 25 করলে 8 25 200, মানে বালিকার সংখ্যা আমাদের 8 হয়ে গেল। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, 300 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে নম্বর দিতে কতগুলো অঙ্কের প্রয়োজন, মানে কতগুলো আমার ডিজিট লাগবে? আচ্ছা, এক অঙ্কের ডিজিট কটা লাগবে? এক অঙ্কের ডিজিট আমার 9টা লাগবে। কি? 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, 10টা আবার কেউ কাউন্ট করো না, 0 আমাদের লাগে না, কিন্তু পৃষ্ঠা নাম্বার আমাদের 1 থেকে শুরু হয়। তাহলে এক অঙ্কের ডিজিট আমার 9টা লাগবে। আচ্ছা, এবার 2 অঙ্কের ডিজিট কত লাগবে? 10 থেকে 99 পর্যন্ত আমার 2 অঙ্ক লাগছে, কারণ 100 তে গিয়ে আমাদের 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 10 থেকে 99 কটা সংখ্যা আছে? 90টা সংখ্যা আছে, হয়ে গেল। এবার 100 থেকে আমার 300 পর্যন্ত, এটা কি 3 অঙ্কের ডিজিট লাগবে। তাহলে 3 অঙ্কের ডিজিট কটা লাগছে? 201টা লাগছে। ক্লিয়ার? এবার দেখো, এই কটা যোগ করলে কিন্তু অ্যান্সার আসবে না। 9টা আমার 1 অঙ্কের ডিজিট লাগছে, মানে 9টা যে প্রথম যে 9টা পেজ আছে তার মধ্যে একটা একটা করে ডিজিট লাগছে। তাহলে টোটাল আমার কটা ডিজিট লাগছে? 9 গুণ 1 সমান সমান, আমি এখানে 9 লিখছি। 2 অঙ্কের ডিজিট, এক একটা 2 অঙ্কের ডিজিটে কটা করে ডিজিট থাকে? দুটো করে। এরকম 90টা ডিজিট, মানে 90টা 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে ডিজিট কটা আছে? 90 গুণ 2 মানে 180টা। 3 অঙ্কের এক একটা ডিজিটে 3টে করে সংখ্যা আছে, এরকম কটা সংখ্যা আছে? 201টা। তাহলে 201 গুণ 3 কত গেল? 3 0 6, তাহলে টোটাল কত লাগছে? 6 আর 3 12 2 1 8 আর 1 9 6 আর 1 7, মানে 792টা আমার ডিজিট লাগছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা? 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রামের ওজন শ্যামের ওজনের থেকে 15 কেজি বেশি। যদি তাদের ওজন 135 কেজি হয়, বা যদি তাদের মোট ওজন 135 কেজি হয়, তাহলে রামের ওজন কত? আচ্ছা, রামের ওজন শ্যামের ওজনের থেকে 15 কেজি বেশি। আমি ঘুরিয়ে এটা বলতে পারি যে শ্যামের ওজন রামের থেকে 15 কেজি কম, তাহলে রামের ওজনকে আমি আরই ধরছি। তাহলে শ্যামের ওজন কত হবে? রামের থেকে 15 কেজি কম, মানে রাম মাইনাস 15। এটা সমান সমান আমাদের 135 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে 2 রাম সমান সমান মাইনাস 15টাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে যোগ হয়ে যায়। 135 যোগ 15 কত? 135 আর 5 40 আর দিয়ে 10 150। তাহলে 8 সমান সমান কত? 150/2, মানে কত? 7 দুগুণি 14, 15 10, 5 দুগুণি 10। তাহলে রামের ওজন 75 কেজি, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, 5টি সংখ্যার গড় যদি 25 হয়, তাহলে শেষের 3টি সংখ্যার গড় কত হবে? আচ্ছা, এটা 5টি সংখ্যার গড় না, 5টি পরপর সংখ্যার গড়। 5টি পরপর সংখ্যার গড় যদি 25 হয়, তাহলে শেষে 3টি সংখ্যার গড় কত? আচ্ছা, পরপর কিছু সংখ্যকের গড় আমরা কি করে বের করি? ঠিক মাঝের সংখ্যাটা গড় হয়, মানে 5টা সংখ্যা মানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, 5টা সংখ্যা। 5টা সংখ্যার মাঝের সংখ্যা কোনটা? এটা। তাহলে এটা আমাদের গড় হয়ে যায়, মানে 25। আচ্ছা, এটা যদি 25 হয়, এরপরেরটা কত হবে? 26, এরপরেরটা কত হবে? 27। তাই তো? আমাকে বলেছে শেষে 3টি সংখ্যার গড়, মানে 25, 26 আর 27, এদের গড় বলেছে। এরাও দেখো, এরাও তো পরস্পর সংখ্যা, মানে এরাও তো পরপর সংখ্যা। 25-এর পরেই 26 আসে, 26-এর পরেই 27 আসে, তাহলে গড়টা কি হয়ে যাবে? মাঝের সংখ্যাটা গড়, মানে 26 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। অথবা তোমরা এই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করেও দেখতে পারো। ক্লিয়ার? চলো, আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 16% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ বেশি? আচ্ছা, তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত? 100 থেকে 40% কম, মানে 60। আর পরের সংখ্যাটা 16% কম, মানে 100 থেকে 16 কম। 20 কম হলে 80, আর 84, তাহলে পরেরটা হলো 84। কোশ্চেন বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত বেশি? আচ্ছা, 84টা 60-এর থেকে কত বেশি? 60-এর পরে 70, 80, 84, মানে 24 বেশি। কতর মধ্যে? 60-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%।
20 দিয়ে করলে 5 20 100, 20 দিয়ে করলে 3 20 60, 3 দিয়ে করলে 3 8 কত 24, তাহলে অ্যান্সার 5 8 40, 40% আমার বেশি, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন না হয়ে থাকো, তাহলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটায় চাইলে তোমরা জয়েন হতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারবে। ওকে, আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাই তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ওকে, তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনো রকম কনফিউশন, কোনো রকম ডাউট থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, টাটা, বাই, পুজো ভালো কাটিও সবাই, এইটুকুনি আমি বলছি, বাস, থ্যাংক ইউ।